আমরা আলোচনা করেছি স্পেশালি আপনারা জানেন ঢাকা ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি নির্বাচন হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি রাজশাহী ইউনিভার্সিটিতে হবে, তারপরে চিটাগাং ইউনিভার্সিটি হবে। আমরা তাদের সাথে আলাপ করতে, আপনারা জানেন তারা হলো দেশের সবচেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত, দেশে না বিদেশে করেন, এবং যারা ভোট দিচ্ছে তারাও কিন্তু উচ্চ শিক্ষিত। তাদের এক্সপিরিয়েন্স আমরা একটু শেয়ার করলাম। যেহেতু আমাদের একটা জাতীয় নির্বাচন আছে ফেব্রুয়ারিতে, এই নির্বাচনগুলি দেখে আমাদের কিছু কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে এবং আমরা এটা আমাদের জাতীয় নির্বাচন, এটা আমরা কিভাবে করতে পারবো, এই জন্য তারা খুবই সম্মানীয় ব্যক্তি। তারা এখানে এসে আমাদের খুব ভালো ভালো সাজেশন দিয়ে গেছে এবং ওই সাজেশনগুলি আমরা ভবিষ্যতে কাজে লাগাবো এবং তারা নিজেদের ভিতরে আলোচনা করায় তাদেরও একটা উপকার হয়েছে। যেহেতু দুইটা নির্বাচন হয়ে গেছে এবং সামনের নির্বাচনগুলি কি করতে হবে, এই ছোটোখাটো যে ল্যাব থাকে ওইগুলি কীভাবে করতে হবে, রেক্টিফাই করতে হবে, এগুলি নিয়ে মেইনলি আলোচনা হচ্ছে এবং আলোচনাটা খুবই ফ্রুটফুল হয়েছে। এবং যেহেতু তারা যেহেতু উচ্চশিক্ষায় শিখেছে, শুধু দেশ না বিদেশে আমাদের স্বনামধন্য লোক, তাদের থেকে আমরা কিন্তু অনেক উপকৃত। আমার আর কিছু বলার নেই। এখানে কোনো ধরনের সংখ্যার কথা তারা এই নির্বাচনের ব্যাপারে পরামর্শ, যেমন নির্বাচনে ধরে পরামর্শগুলি মানে কতগুলি সেন্টার হওয়া দরকার, আর ভোট গণনাটা কিভাবে হবে, ওএমআর কিভাবে করা দরকার, এইসব ব্যাপারে টালিটা কিভাবে ব্যবহার করা দরকার, তারপরে কত তাড়াতাড়ি যেন রেজাল্টটা দেওয়া যায়, এই জন্য কী কী ব্যবস্থা নেওয়া যায়, তারপরে ওই প্রবেশাধিকারগুলি কি সবার জন্য একটা আইডি কার্ড দেওয়া যায় এবং ভোটার লিস্টটা যেন একেবারে স্বচ্ছ থাকে, তারপর ছবিগুলি থাকে, আইডেন্টিফিকেশনের সুযোগ, এইসব। এখানে দেখতেন দুইটার ডিফারেন্স হয়েছে। একটা হলো মেশিনের মাধ্যমে করছে ওএমআর পদ্ধতি, আর একটা হলো হাতে গোনা। তো এখন যদি মেশিনে করলে তো তাহলে তো সময় লাগে না, তো আমরা মানে তারা নিজেদের ভিতরে আলোচনা করছে যে মেশিনে যেন গোনা। এখানে তাদের থেকে তো তাদের থেকে আমরা এক্সপিরিয়েন্সগুলি শেয়ার করতেছি। এটা হয় কি জাতীয় নির্বাচন আর এই নির্বাচনগুলির ক্ষেত্রে আর কিছুটা হলো সবকটা তো আর শেখা। যদি এই জাহাঙ্গীরনগরে মানে 30টা কত বছর পর জানি নির্বাচন হয়েছে, এই সেই ছড়ি এই চিটাগাঙ্গে, আর রাজশাহীও মনে হয় অনেকদিন পরে নির্বাচন হচ্ছে। তাই জন্য এক জায়গায় দেখা গেল যে এর আগে যে নির্বাচন কমিশনার ছিল উনি মানে নর্মালভাবেই চলে গেছে, মানে অনেক দিন পরে। যেহেতু এই জন্য সবাই একজনের এক্সপিরিয়েন্সটা শেয়ার করলে সুবিধা হয়। যেমন আপনাদের ক্ষেত্রে ধরো একজন দায়িত্ব নেওয়ার পরে আবার সাথে আরেকজনের নিয়ে আসে যে ঠিক আছে কয়েকদিন আন্ডার ট্রেনিং থাকে, এরকম তো উপকার। সব শিক্ষাগুলি তো এখন বলা যাবে না, না যতটুকু বলা যাবে ওইটা শিক্ষাগুলি তো শিক্ষা গ্রহণ করবে। আবার যে সময় আবার আপনারা পরীক্ষা নেবেন সেই সময় কিছু বলবো, তুমি কিছু বলবো।